আহ, যতই কাগজের পাতা উল্টোই ততই মনটা হু হু করে ওঠে। এ পাড়া ও পাড়া সব পাড়া আছে, অথচ দাসপাড়ায় এমন কিছু হচ্ছে না যাতে দাসপাড়ার নামটা পেপারে ওঠে। সবে একটু নিউজগুলোকে নিয়ে কালচার করব ভাবছি। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। তুমি গুপি হলে আমিও এসপি। ও স্যার, আপনি স্যার মানে দাসপাড়ার জন্য গুড নিউজ আছে। এক ফোনের লোন এই পাইলট প্রজেক্টের জন্য দাসপাড়া সিলেক্টেড হয়েছে। তাই বিনিয়োগকারী সংস্থার লোক আসবে, পরীক্ষামূলক ভাবে লোন দেবে, তবে তাকে পুলিশি নিরাপত্তা দিতে হবে দাসপাড়া থানাকে। কি বলছেন স্যার? এক ফোনে লোন স্যার? হ্যাঁ স্যার, হয়ে যাবে তো স্যার। ইয়েস স্যার। নো 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 স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যা, ফোন রেখে দিলেন স্যার। তবে এবার কি হবে সব? কি আবার হবে? দায়িত্ব বেড়ে গেল, লোকজন ফোন করে লোন নেবে, কিন্তু কোন কোন জায়গায় কে কি টাকা মেরে দেওয়ার পেঁচ কষছে সেটা নজরে রাখতে হবে। বাবারে বাবা, ওই দুম করে ব্রেক কষতে গিয়ে নিজেকে আর চেক করতে পারিনি গো। বাবা, কি লেগেছে? কি কাণ্ড দেখ, ভদ্রলোক বাইকটা নিয়ে সটান পড়ে গেলেন, একেবারে চিৎ পটাং। তাই তো দেখলাম। চল, কাছাকাছি তো হেল্প করার কেউ নেই, আমরাই সাহায্যের হাত বাড়াই। মনে হচ্ছে টুকটাক কেটে ছড়ে গেছে। কিচ্ছু ভাববেন না আঙ্কেল, দাসপাড়া রেস্কিউ টিম এসে গেছে। নিন, চোখে মুখে একটু জল ছিটিয়ে ফ্রেশ হয়ে নিন। আর বলো না, থানায় একটা কাজ আছে, ওখানেই যাব। বাই বাই, হ্যাভ আ গুড ডে। ওদিকে দেখ, আঙ্কেলের ফোন এক কোণে গড়াগড়ি খাচ্ছে। তাহলে চল, ওটা নিয়ে এক্ষুনি থানায় যাই। আপনি তাহলে ওই বিনিয়োগকারী সংস্থার মার্কেটিং অফিসার যারা এক ফোনে লোন দিচ্ছে। যাক, এবার তাহলে আমাদের দাসপাড়ার উপর আপনাদের নজর পড়ল। কি বলছেন স্যার? দাসপাড়া তো এখন তরতর তরতর করে উন্নতি করছে। এই বাজারটাই তো আমরা ধরতে চাই। তাই পাইলট প্রজেক্ট হিসাবে দাসপাড়াকেই আমরা বেছে নিয়েছি। ধরাধরির কাজটা তো ভাবতাম শুধু আমার, তবে আপনিও ধরতে চাইলে ধরুন, নো প্রবলেম। একদম একদম স্যার, একদম। তবে প্রবলেম যাতে না হয় তাই ঠিক করেছি কয়েকদিনের জন্য দাসপাড়ায় ক্যাম্প করে থাকবো, আর লোন নেওয়ার জন্য লোকজনের ডিমান্ড কেমন সেটা বুঝবো। বুঝুন না, যত খুশি বুঝুন, তবে এটুকু বলতে পারি, আমি থাকতে দাসপাড়ায় কোনো খাস ঝামেলা সামলাতে হবে না। আপনি শুধু ফোন ধরুন আর লোন ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো ফোনটা ধরেই আছি। এইটা এইটা দেখো দেখি, ফোনটা কোথায় গেল আবার? আপনার ফোন তো মন দিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। আমরা খপ করে ধরে টপ করে নিয়ে চলে এলাম। সত্যি তোমাদের কোনো তুলনা হয় না। আহা, তোমরা তোমরা আবার আমাকে সাহায্য করলে। বাহ 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 বাহ। এনি টাইম এনি প্লেস আমরা যে কোনো কেস সামলানোর জন্য রেডি। লোকজনের আপদে বিপদে বডি ফেলে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, নাট বল্টু যে খুব কাজের ছেলে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো বলতে পারি এই পাইলট প্রজেক্টে এরাই আপনার পাইলট হতে পারে। ও তাই নাকি? হ্যাঁ, এরকম কাজের ছেলেই তো আমি খুঁজছিলাম। তাহলে আর ঘোরাঘুরির দরকার নেই, লোকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ওরাই। বেশ, তাহলে তোমরা এই লোনের ব্যাপারে সবাইকে ইনফর্ম করতে শুরু করো। আমি তোমাদের কিছু লিফলেট দিয়ে দিলাম। এখানে দেওয়া ফোন নম্বরে ফোন করলেই ব্যাস লোন পাওয়া যাবে। আর আর তোমাদের জন্য সে এক গিফট আসবে। আরে বাস, এ দারুণ ব্যাপার তো, সবারই লাভ। তাহলে লোকসানটা কার হচ্ছে? ওসব না ভেবে চল
এখন গিয়ে দেখি কে কে লোন নিচ্ছে। পরের পর এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যে দম ফেলার সময় পাচ্ছি না। ঠিক বলেছিস, একটা কাজ করতে না করতেই আরেকটা কাজ এসে যাচ্ছে। তবে যাই বলিস আর তাই বলিস, এবারে এমন একটা কাজ পেয়েছি যেটা করতে পারলে আমাদের নাম দাসপাড়ার বাইরেও ছড়িয়ে পড়বে। হ্যাঁ, কিন্তু তার আগে যে হুলো বাটালিরা তোদের ঝপ করে ধরবে। আরে 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 আরে, হাতে আবার লিফলেট, বাবা! এক ফোনে লোন! তাই তো ভাবি ছেলে দুটো এরকম গটমট করে করে যাচ্ছে কেন? তোমরা এর মধ্যে নাক গলাতে এসো না। বড়বাবু আর সংস্থার লোকেদের সঙ্গে মিটিং এর পরেই এরকম সেটিং হয়েছে। হ্যাঁ, আর বাকিটা আমরা দেখে নেব। সোনার ছেলে, কামও করব আমরা, আর নামও আমাদেরই হবে। দে 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 দে, এইসব গুরু দায়িত্ব কি সবাইকে দেওয়া হয় রে? যাদের যা কাজ তাদেরই সেটা করতে হয়। আরে আরে, এটা কেমন হলো? লিফলেট গুলো কেড়ে নিয়ে চলে গেল। কুছ পরোয়া নেই, আমরা মুখে মুখেই প্রচার চালাবো। গরম গরম কচুরি খেতে মন্দ লাগছে না, তবে দিনকাল খুব একটা ভালো কাটছে না। টাকা করে দরকার, না হলে আমার গবেষণা নিয়ে এগোতে পারছি না। আরে আমারও তো এক কেস, বাড়ি মেরামত করার জন্য ক্যাশ লাগবে। ব্যাস, আমি আটকে গেলাম। আটকে কেন যাবেন? টাকা চাইলেই তো টাকা পাবেন। একদম। আর এখন তো ফোন করলেই লোন, আর গ্যারান্টার আমরা। বলিস কি? আমরা এদিকে টাকা টাকা করছি আর তোরা অমনি পাক্কা খবর নিয়ে চলে এলি। দেখে তো মনে হচ্ছে এটা দিয়েই কাজ হয়ে যাবে। না না, খোঁজ খবর নিয়ে দেখা যেতেই পারে। দেখুন না দেখুন, যত খুশি দেখুন, আমরাও তো দেখছি। ওরে কাকা, কেমন গরম গরম কচুরি ভাজছে আর রাখছে। শুধু দেখবি কেন, তোরাও খাবি। তোরা এত ভালো খবর এনেছিস বলে কথা, কচুরি খাবি না? আপনারা ভালোবেসে খাওয়ালে তো আমরা না বলতে পারি না। কারেক্ট কারেক্ট। বিনা পয়সার জিনিস আমরা এমনিতেও খুব একটা ছাড়ি না। ওই দেখ, নেপোই কেমন দই খেয়ে চলে যাচ্ছে। তবে উল্টো পাল্টা জায়গায় এই লোন পাওয়ার খবর পৌঁছে গেলে নেপোড়া ক্যাশ খেয়ে যাবে, কিচ্ছু চিন্তা করিস না। একে এই মুড়ি ওস্তাদ লকাপের হাওয়া খাচ্ছে, তার উপর কানু সর্দার টনসিল ফুলিয়ে গলা সিল করে দিয়েছে। আমি যে এখন কি করি? চাই, গরম চাই, এক চাই মাথা খুলে যায়। আরে বাবা, মাথাটা যে খাটাবো সেটাও তো কাজ করছে না। যে করেই হোক মুড়ি ওস্তাদকে চাই, কিন্তু ওস্তাদকে কারোর থেকে বের করা যায় কি করে? ওহ, এর ইশারা ঠেলা জায়গা করে পাগল হয়ে যাব। না না, এবারে মনে হচ্ছে সর্দার কোনো কাজের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বুঝেছি। তার মানে সর্দার বোঝাতে চাইছে মুড়ি ওস্তাদকে উদ্ধার করার জন্য আন্ডারওয়ার্ল্ড ডন টমটনের সাথে যোগাযোগ করতে। ওকে বস, ফস করে তাহলে কল করে দেখি। মুড়ি ওস্তাদ ভাগ্যিস ওই নতুন আইফোনটা রেখে গেছে। বলো মুড়ি, কথা কম কাজ বেশি। টমটম ইজ ভেরি ভেরি বিজি। আমি মুড়ি নয় স্যার, আমি তো ফুলের কুঁড়ি। এই না মানে ওই ওস্তাদের সাঁকড়ে। বলছিলাম কি, ওস্তাদ তো লকআপে একেবারে খাপে খাপ হয়ে গেছে। কি করে ওকে ছাড়িয়ে আনি বস? মুড়িকে তুড়ি মেরে তুলে আন, তবে 1 লাখ ক্যাশ চাই। ওকে বাই। যা, টাকার কথা বলেই তো বস ফাঁকা হয়ে গেল। কিন্তু এখন এত টাকা জোগাড় করব কি করে? সেটাই তো এবার ভাবতে হবে। কি গো, সিটিং সিটিং ইটিং হাওয়া। কিন্তু এই খাওয়াতে কি পেট ভরবে? এই ভ্যাবলাইটটা দেখছি আজকাল খুব খাই খাই করছে। মনে হচ্ছে ঘা কতক ধরিয়ে ওর পেট ভরে দিতে হবে। এই দেখ ভ্যাবলাই, আমরা একটু নিজেদের মধ্যে বসে ডিসকাস করছি। সে তোমরা যত খুশি ডিসকাস করো, কিন্তু লিফলেট নিয়ে প্রচারে না গেলে ফিসফাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, নাটবল্টুর কাছ থেকে কেড়ে নিয়েছো, ওরা কি ছেড়ে দেবে ভেবেছো? এই রাইট রাইট,
এটা কিন্তু ভাবলাই রাইট বলেছে। লিফলেট না ছড়ালে সব রং হয়ে যাবে তো। তাই বলে ওইভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করাও আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে ওই বড়বাবু বা ওই সংস্থার লোক প্রচারের খোঁজ খবর নিলে আর নাটবল্টু আমাদের কথা বলে দিলে কি বলবে? সব ব্যবস্থা হয়ে যাবে। ফিল্ড ওয়ার্ক করতে গেলে ফিল্ডে যেতেই হবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? ও মনে হচ্ছে অন্য কোনো গেম খেলছে হলো। তাহলে আর কি, আমিও বসে বসে হাততালি দিই, হাততালি। কি গো কাকু, হেঁটে হেঁটে পায়ের ব্যায়াম হচ্ছে? না রে, ক্লাব ঘর রিপেয়ার করা নিয়ে এবার একটু টেনশন হচ্ছে। অনেকগুলো টাকার ব্যাপার, এদিকে ক্লাবের ফান্ডও ফাঁকা। তার জন্য চিন্তা করছো কেন? লাগে টাকা দেবে ফোন কাকা। এখন তো এক ফোনেই লোন। ঠিক শুনলাম তো নাকি? এক ফোনে লোন? ব্যাপারটা কি সত্যি? এই ব্যাপারটা একটু খুলে বলতো। খোলাখুলির কিচ্ছু নেই, ফোন করলেই লোন পাওয়া যাচ্ছে। একটা বিনিয়োগকারী সংস্থা দাসপাড়ায় লোন দেওয়ার পাইলট প্রজেক্ট শুরু করেছে। তাই টেনশনকে পেনশন আনতে পাঠিয়ে লোন নিয়ে নাও। আমার আর বল্টুর বাবাও এই লোন নিচ্ছে। হ্যাঁ, তাহলে তো ভরসা করাই যায়। দে দেখি ফোন নাম্বারটা দে তো, নোট করে নি। ওরা যে ফিস ফিস করে বলে নম্বর চালাচালি করে ফেললো, আমার কান পর্যন্ত তো ওসব এলোই না। তবে একটা জিনিস বুঝে গেছি, নাট বল্টুকে কবজা করতে পারলেই টাকা জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। ওই টাকা দেওয়ার লোকের সঙ্গে নাট বল্টুর বিশেষ খাতির আছে বলে মনে হচ্ছে। এই যে আপনি দাসপাড়ায় ঘাঁটি গেড়ে বসলেন, তাতে কাজের কাজ কিছু করতে পারলেন কি? এই দেখো, আরে কাজের কাজ আমি করব কেন? সে তো করছে আপনার ওই নাট বল্টু। তার মানে বলছেন লোনের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া গেছে? সে তো গেছে। লোকজন ফোন করে রেজিস্ট্রেশন করাচ্ছে, আর এসব ক্রেডিট নাট বল্টু। এই তো আপনার ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেল। আসলে লোনের এই প্রচারে নাট বল্টুর কোনো হাত নেই, বরং আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম আছে। এত ঘাম ফেলছি তবু আমাদের কোনো দাম নেই আর নামও নেই। হ্যাঁ, এই নাট বল্টু তো কবেই হাল ছেড়ে দিয়েছে। তারপরে তো আমাদেরই হাল ধরতে হলো, না হলে তো আবার দাসপাড়ার নাম খারাপ হয়ে যেত। এরা হলো হুলো, বাটালি আর ভ্যাবলাই, এদের কথা বলিনি। তবে এরাও কিন্তু কিছু কম যায় না। হ্যাঁ, এটা আবার কি? ওই যে যারা লোন নেবে বলেছিল, আমরা একেবারে পাকা কাজ করেছি, ওদের নাম পাতায় তুলে ফেলেছি। যদিও সবটাই ফলস। হ্যাঁ, কাজ তো ভালোই হয়েছে মনে হচ্ছে। তবে এবার এই নামগুলো তো ভেরিফিকেশন হবে। সবাইকে বিকেল বেলা থানায় হাজির হতে বলো তাহলে। এই ছেড়েছে, ফলস লোকেদের হাজির করবে কি করে? এই, তুমি কি কিছু বললে? এই না, এই দেখো, বলার কি আছে। এই যেমন বলবেন তেমনই করতে হবে। হলুদার বাটালিদা ঠিক ম্যানেজ করে নেবে। তাহলে যেমন ভাবে চলছে তেমন ভাবেই ম্যানেজ করে নিবি। না, এভাবে চললে বেশি লোকের কাছে পৌঁছানো যাবে না। তাই পলিসি চেঞ্জ করতে হবে। তবে তারও আগে সংস্থার লোকের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা জানাতে হবে। মনে হচ্ছে একটা গন্ডগোল হতে পারে। কিন্তু পালাতে গেলেও ধরা পড়ে যাব, তার থেকে চল বুক চিতিয়ে এগিয়ে যাই। এই যে খোকা বাবুরা আমাদের ফাঁড়া কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, তাই আবারও হয়। তাহলে কি হয়, তোমাদের সঙ্গে বসে ইকির মিকির চামচিকির খেলবো? আমাদের রাস্তা ছাড়ো। এ তো ছেড়েই দেব, তবে ধরে ফেলেছি যখন তখন তোমাদের কাছ থেকে তো খবর বের করবই করব। কোন খবর চাই তোমাদের? লোন পাওয়ার ফোন নাম্বারটা মানে বলে ফেলো দেখি, না হলে দুজনকেই এখনই রং নাম্বার বানিয়ে দেব। আমাদের কাছে পাকা খবর আছে, ফোন নাম্বার তোমাদের কাছেই আছে। ফোন নাম্বার তো দিতেই পারি, তবে ওই নাম্বার নিয়ে কি ধুয়ে খাবে? হুলোদা, বাটালিদা ইয়েস বললে তবেই কিন্তু টাকা পাওয়ার কেসটা ফাইনাল হবে। হ্যাঁ, সোজা কথায় লোন পেতে গেলে হুলোদার বাটালিদাকে লাগবে, কারণ কাগজপত্র সব ওদের কাছেই আছে। তোমাদের কথা মিলিয়ে দেখছি, দাঁড়াও। তবে যতক্ষণ না ওই দুটোকে বাগে পাচ্ছি ততক্ষণ তোমাদের ছাড় নেই।
ভ্যাবলাই থেকে তো পাঠালাম 2-4 জনকে জোগাড় করে নিয়ে বিকেলে থানায় যেতে। তুইও বললি আর তারাও যেন তোর কথাই চলে গেল। দেখ এই ঢপ দিয়ে চপ ভেজে বড় বাবু আর এই সংস্থার লোককে টুপি পরানো যাবে না, বুঝেছিস? তাহলে বলছিস লোক জড়ো করা যাবে না? আরে ওই লিস্টটাই তো ফলস, ওটা অনুযায়ী লোক কোথা থেকে জোগাড় করবো? লোক কি নেই তার আবার লোন। বলছিলাম কি 2 জন লোক রেডি আছে, আপাতত তাদের দিয়ে কাজ চলবে কি? এই 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 বলো কি লোক রেডি? ও বাবা 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 বাবা, নেই মামা চেক, কান্না মামা ঢের ভালো। কারণ প্রফেসর কাকু আর করালি দাদু এখনো হ্যাঁ বলেনি, তাই যে 2জনের কথা বলছে তাদের দিয়েই ম্যানেজ করি না হয়। আরে হ্যাঁ হ্যাঁ আলবাত, বাকিটা পরে সামলানো যাবে। থাক থাক, তোমাদের আর ইশারা করতে হবে না। নিজের গলাটার 12টা বাজিয়েছো, এবার ইশারা করে করে আমাদের মাথার 13টা বাজার। আরে বাবা, আমিও তো সেটাই ভাবছি। চালাকি তবে এখনো হুলো আর বাটালিকে কবজা করতে পারেনি, কি যে করছে কে জানে। আরে আরে, ওই তো কাছাকাছি এলেই ওদেরকে ধরে ফেলতে হবে। এই যে এরাই সেই 2জন যারা লোন নেবে। আমরা নেব, তোমরা দেবে? তোমরা না মানে মানে আমরা আর দেওয়ার কে? লোন তো দেবে সংস্থার লোক। ওসব গল্প ছাড়ো, তোমরা যে কি পারো আর কি না পারো সেটা নাট বল্টু আমাদের আগেই বলে দিয়েছে। তাই বোকা বানানোর চেষ্টা না করে টাকা পাওয়ার লাইনটা ঠিক করে দাও। আমরা আবার কি লাইন করব? আমাদের গাড়ি তো বেলাইন হয়ে গেছে। এই দুটোকে বেঁধে ফেল দেখি। মুড়ি সর্দারের আগের ডেরাটা তো বড়বাবু সিল করে দিয়েছে, ওদের বরং একেবারে অন্য ডেরাতে নিয়ে যায়। টাকা না পেলে ওদের ফাঁকা করে দেব। আমি বরং নাট বল্টুকে ছেড়ে দিই। হ্যাঁ, সবাইকে ধরে বেঁধে ঝামেলা বাড়ি কি লাভ? যাদের ধরলে কাজ হবে তাদের তো ধরে ফেলেছি। যাও, রাঘব বোয়ালদের ধরে ফেলেছি, তাই চুনো পুঁটিদের ছেড়ে দিলাম। থ্যাংক ইউ কাকা। বাই বাই টাটা। ছাড়ো ছাড়ো আমাদের, ছাড়ো ছাড়ো। এই নাট বলতে তো আমাদের আচ্ছা ফাঁসালো। ঘটি বাটি সব চাটি হয়ে গেল। যা হলো ভালোই হলো, আর যা হবে তাও আরো ভালোই হবে। আমাকে এখন আমার রাস্তা ধরতে হবে। আমরা হাঁ করে বসে আছি লোকজন এলে ভেরিফিকেশন করব বলে, কিন্তু কারোরই তো এখনো পাত্তা নেই। সেটাই তো ভাবছি, সবাই গেল কোথায়? লিস্টে তো গাদা লোকের নাম ছিল। আমার মনে হচ্ছে লোনের জন্য কেউ ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, 1 ফোনে লোন। 1 লাখ টাকা লোন লাগবে, জলদি। আরে এটা তো কাকাতুয়ার গলা। যাক, তাহলে বুদ্ধি করে এই মৌকায় ফায়দা তুলেছে মনে হচ্ছে। না, তার সাগরেদ সেটা দেখতে হবে তো। ভেরিফিকেশন না করে লোন দেওয়া যাবে না, তাছাড়া গ্যারেন্টার লাগবে। আপনি এক কাজ করুন, আপনি থানায় চলে আসুন, বাকি কথা এখানে বসেই হবে। কটা গ্যারেন্টার লাগবে? 2জন আমাদের কাছে আছে আর 1জন থানাতেই বসে আছে। এই যে আমার কথা বলছে, বললে হবে, কাতুর কাজ আছে। টাকা না পেলে কিন্তু আমাদের কাছে যে 2জন আছে, মানে হুলো আর বাটালি, ওদের ওয়ারেন্টি শেষ হয়ে যাবে। এবার তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। কোথায় গিয়ে একে পাকড়াও করি? আমরা থাকতে এত চিন্তা করছেন কেন? চেলাকে ধরলেই মুড়ি সর্দারের গোপন ডেরার খবর পেয়ে যাবেন। কানু আর কাকাতুয়া ওদেরকে ওখানেই ধরে নিয়ে গেছে। চল তাহলে সেটাই করি। মনে হচ্ছে এই বিটলে দুটো আবার পাকা ধান কেচিয়ে দেবে। আমরা যখন প্রজেক্টের পাইলট তখন কোনো লটঘট হতে দেবো না, একবারে গ্যারেন্টি আছে। হ্যাঁ, এবার বসে বসে মশা মারি, যতক্ষণ না ফোন আসছে ততক্ষণ আর কাজ কি? এই বলছিলাম কি যে আমরাও তাহলে এবার আসি। আমাদেরও তো আর কাজ নেই। এসেছে ফোন এসেছে, এই মেরেছে। এ তো টমের ফোন। মনে হচ্ছে এবার কলে পড়েছে। এই যে আমরা চলে এসেছি, এবার অন স্পট ভেরিফিকেশন হবে। তবে 1 ফোনে লোন নয়, বরং লকআপের কোন। এই মরেছে, এই একেবারে দলবল নিয়ে চলে এসেছে।
কিন্তু বড়বাবু এই ডেরার কথা জানলো কি করে? কি করে আবার? আমার পাইলটরা গাইড করেছে। নাট বল্টুর কথা মতো চেলাকে পাকড়াও করেই এই আস্তানায় হানা দিয়েছি। তার মানে সর্ষের মধ্যে ভূত হলো ওই চেলা। দাঁড়া, তোর খেলা আমি বের করছি। হ্যাঁ বলছি, এক ফোনে লোন। নাটবল্টুর কাছ থেকে এই ব্যাপারে জানতে পেরেছি, আমি কি যোগাযোগ করতে পারি? ও, নাট বল্টু বলেছে। তাহলে ধরে নিন আপনার লোন হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আপনি থানায় চলে আসুন। আমাদের পারফরমেন্স কেমন বুঝছেন আঙ্কেল? প্রজেক্টের পাইলটরা একদম ঠিকঠাক চালাচ্ছে। এই প্রজেক্ট সফল হবেই।